আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস স্মার্ট নকে সকলকে আমন্ত্রণ। ফাইনাল ম্যাচের পর পোস্ট ম্যাচ অ্যানালাইসিস শোতে, যেটা বাংলাদেশে আইসিসির অফিসিয়াল ডিজিটাল রাইটস হোল্ডাররা করেছে, সেই শোতে আমি একটা কথা মেনশন করেছিলাম, সেটা হচ্ছে জসপ্রীত বুমরা টি-20 ক্রিকেটের ইতিহাসে গ্রেটেস্ট এভার বোলার। এটা আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলেছিলাম। মাইকেল ভন পরবর্তী সময় একটা টুইট করেছেন, আমি দেখেছি, আমার চোখে পড়েছে। সেই টুইটটাতে এমন কথা লেখা আছে, সাদা বলের ক্রিকেটেই তিনি গ্রেটেস্ট এভার বোলারের তকমাটা দিয়েছেন জসপ্রীত বুমরাকে। আমি আমার জায়গা থেকে আমি বলেছিলাম যে ওয়ান ডে বা টেস্ট ক্রিকেটের ইতিহাসটা তো অনেক বড়, বাট টি-20-র তকমাটা যদি আমরা দিতে চাই, এই মুহূর্তে জসপ্রীত বুমরাকে আমরা বলতে পারি যে গ্রেটেস্ট এভার টি-20 বোলার। বাট মাইকেল ভন কলেবোর্ডটাকে আরও বড় করে বলেছেন যে সাদা বলের ক্রিকেটে গ্রেটেস্ট এভার বোলার জসপ্রীত বুমরা। সেই বিতর্কের জায়গাটা আমি যাব না, তবে টি-20 ক্রিকেটে কেন আমি বলেছি, আমার কাছে কেন মনে হয় যে বুমরাই সর্বকালের সেরা বোলার, তার পেছনে একটা বড় কারণের জায়গাটা আমি একটু দেই। ঠিক এর আগের কার্ডটা যদি আমরা একটু ফেরত যাই, এর আগে যে কার্ডটা রয়েছে 170 করেছে এই ধরনের ম্যাচগুলোতে ভারত যখন ডিফেন্ড করেছে। বুমরা থাকাকালীন 22 বার ভারত জয়লাভ করেছে, মাত্র 2 বার তারা হেরেছে। মিনস 170 ঊর্ধ্ব রান ভারত করার পর মাত্র 2 বার জসপ্রীত বুমরা থাকাকালীন ভারত ম্যাচ হেরেছে, 22 বার ভারত ম্যাচ জিতেছে। মানে জসপ্রীত বুমরা আপনার দলে আছে, আপনি স্কোর ডিফেন্ড করতে পারবেন, এবং তার চাইতে ছোট ছোট স্কোর জসপ্রীত বুমরা থাকলে সেটা ডিফেন্ড করা ভারতের পক্ষে অসম্ভব কোনো ব্যাপার হয় না। এই ওয়ার্ল্ড কাপে জসপ্রীত বুমরার পাওয়ার প্লে পারফরমেন্সটা যদি আমরা একটু দেখাতে চাই, যে পাওয়ার প্লেতে 14 বার বল করে 57 রান দিয়েছেন, 4.07 তার ইকোনমি, 5টা উইকেট তিনি নিয়েছেন, গড় 11.40। পাওয়ার প্লেতে একজন বোলারের ইকোনমি যখন 4.07, তার মানে অপোনেন্টকে তিনি প্রেশারে রেখেছেন। ডেথ ওভার্সের পরিসংখ্যানটা একটু দেখি। ডেথ ওভার্স, যেখানে ব্যাটাররা প্রচণ্ড পরিমাণ রানের তাড়নায় থাকেন 16 থেকে 20 নম্বর ওভার, এই সময়টায় বুমরার ইকোনমির একটা 3.78, 5টা উইকেট নিয়েছেন, 3.78 ডেথ ওভার্সে। দ্যাট মিনস কোনো টিমের যদি 12 বলে 20 রানও দরকার থাকে, বুমরা এসে মাত্র 3 রান দেবেন। হি ওভন দ্য ম্যাচ। জসপ্রীত বুমরা ইজ দ্যাট কাইন্ড অফ বোলার। সো এই জায়গাটাতে বুমরার মধ্যে ওই ক্যালিবারটা রয়েছে, ওই ক্যাপাবিলিটি রয়েছে। রোহিত শর্মা অন্তত ভরসার জায়গাটা করতে পারেন যে ঠিক আছে, আমার যত কম রানই দরকার থাকুক না কেন, 24 বলে 26 রান দরকার, বুমরা ইজ দেয়ার, আমি জানি যে ও 2 রানের বেশি দেবে না। এই কনফিডেন্সের জায়গায় একজন ক্যাপ্টেন কয়জনের উপর করতে পারেন। এবং ইন্ডিয়া টিম থেকে প্রায় একটা কথা বলা হয় বিভিন্ন গণমাধ্যমে, যে বুমরা ইজ দ্যাট কাইন্ড অফ বোলার যিনি দলে থাকলে সত্যিকার অর্থে একটা টিম বুঝে যায় যে ওই পিচে কোন লেন্থে বোলিং করতে হবে, ওই পিচে কোন লেন্থে বোলিং করতে হবে, বাউন্স কতটুকু। কারণ বুমরাকে শুরুতে ওভারটা দিয়ে এক্সপেরিমেন্টটা করা, যে পিচের অবস্থাটা দেখে যেটা বাকি বোলারদের জন্য হেল্পফুল হয়। কারণ আপনি পিচ যে ধরনেরই হোক না কেন, বুমরা ক্যান হ্যান্ডেল এভরিথিং। যে কোনো পিচে আপনি একটা বিষয় চিন্তা করে দেখেন, যে স্লো উইকেট, টার্নিং উইকেট, গ্রিনিশ উইকেট, ফ্ল্যাট উইকেট, সব ধরনের উইকেটে জসপ্রীত বুমরা ক্যান হ্যান্ডেল, বিকজ তার হাইপার এক্সটেন্ডেড এলবো, তার ভ্যারিয়েশনের জায়গা, পিচে খুব সুন্দর করে ডিপিং করতে পারেন। ওভারঅল সব কিছু মিলে হি ইজ এ কমপ্লিট প্যাকেজ। বিশেষ করে যে অ্যাঙ্গেল থেকে তিনি যে অ্যাঙ্গেলে বলটাকে নিতে পারেন। আমরা গতকাল তার একটা আউট দেখাতে চাই, যেটা লাস্টের দিকে মার্কো ইয়ানসেনকে তিনি করেছেন, এবং ওই আউটটার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করে দেখেন, যে জায়গা থেকে বুমরা বলটা ছুটছেন, যে জায়গা থেকে ছুটছেন, ব্যাটসম্যান এক্সপেক্ট করেন যে বলটা হয়তো বা অফ স্ট্যাম্প বা অফ স্ট্যাম্পের বাইরে এরকম কোনো জায়গায় গিয়ে হিট করবে, বা এই ধরনের জোনে তিনি বলটাকে পাবেন, যে জায়গা থেকে বুমরা বলটাকে ছাড়ছেন। কিন্তু এই জায়গা থেকে বল ছুঁড়ে সেই বলটা টপ অফ লেগ স্ট্যাম্প যাবে, এই জায়গা থেকে বলটা কোথায় যাচ্ছে, টপ অফ লেগ স্ট্যাম্প গিয়ে হিট করছে। আনবিলিভেবল ব্যাপার এটা। এবং আপনি যদি খেয়াল করে দেখেন, বুমরার ইয়র্কার মারার ক্ষেত্রেও ব্যাটাররা কিন্তু এই প্রবলেমে ভোগেন। কারণ এই অ্যাঙ্গেল থেকে যখন কোনো বোলার ইয়র্কার করবেন, ব্যাটসম্যানের এক্সপেকটেশন থাকে সেই বোলার হয়তো বা ইয়র্কার করবেন অফ স্ট্যাম্পে কিংবা অফ স্ট্যাম্পের বাইরে এরকম জায়গায়। কিন্তু বুমরা অনেকগুলো ওকেশন আমরা দেখেছি ইয়র্কার তিনি করছেন মিডল লেগ করিডোরে। সো দিস ইজ দ্য থিং, যেটা বুমরাকে আসলে অনেক বেশি মাত্রায় ডেঞ্জারাস করে গড়ে তোলে। এবং আপনি যদি একদম ব্যাখ্যায় না যান, ক্রিকেটীয় ব্যাখ্যায় না যান, একদম চোখের দৃষ্টিতে কথা বলেন, জসপ্রীত বুমরা দলে আছে মানে, আপনিও ধরেন আপনি ফাইনাল ম্যাচে আপনি সাউথ আফ্রিকার সাপোর্ট করছেন, 24 বলে 26 রান লাগে, আপনি নিজেও তখন চিন্তা করছেন বুমরার তো একটা ওভার আছে, খেলা তো ওভারেই ঘুরবে। দিস ইজ জসপ্রীত বুমরা। এবং এই কারণেই আমি যে কথাটা বলেছি, জসপ্রীত বুমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ টি-20 ক্রিকেটার কিনা, যেহেতু টি-20 ক্রিকেটের বয়সটা খুব কম, সে সাহসটা আমি করেছি। কিন্তু মাইকেল ভন ডেফিনেটলি, তারা লেজেন্ডারি ক্রিকেটার্স এবং তারা অনেকদিন ধরে ক্রিকেটটাকে দেখছেন। মাইকেল ভন তো বলেই দিয়েছেন যে হোয়াইট বল ক্রিকেটের গ্রেটেস্ট এভার বোলার। সো আমার কাছে মনে হয় যে আর কোনো কিছু বাদ থাকে না আসলে জসপ্রীত বুমরাকে জাস্টিফাই করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।